আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভালো থাকলে একটু কমেন্টে উত্তর দিয়ে দিন। আর আজকে আপনাদের জন্য একটা পিসি বিল্ডার আইডিয়া দিয়ে দিব। খুব সম্প্রতি বাংলাদেশের জাতীয় প্রসেসরের খেতাব অর্জন করবে এটা। তো আমার মনে হয় যে এই ধরনের পিসিগুলো আপনার বিল্ড করা উচিত। আপনাদের যাদের বাজেট হচ্ছে এই ধরেন 47,000 টাকার আশেপাশে, তারা এই পিসিটা একেবারে চোখ বন্ধ করে নিতে পারেন। তাতে করে যেটা হবে, আপনি জেনারেশন আপডেট থাকলেন, র্যামে আপডেট থাকছেন, সব ধরনের কাজগুলো বেশ স্মুথলি করা যাবে। আর যদি খুব ডিপ প্রফেশনাল করেন তখন অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নেবেন। তো আজকের এই পিসিতে কী কম্পোনেন্ট দিয়েছি সেদিকে একটু যাব। তার আগে বলে নেই, কম্পিউটার ভিশন কিন্তু এখন ঢাকায় আছে, এলিফ্যান্ট রোডে মিনিতা প্লাজার 3য় তলায়। ঢাকার আশেপাশে থেকে যে কোনো জেলাতে যদি আপনার কম্পিউটার কম্পোনেন্ট প্রয়োজন হয়, একেবারে নিশ্চিন্তে নিতে পারেন, চলে আসতে পারেন আমাদের কাছে। ডিসক্রিপশনে ডিটেলস আছে, মাঝে মাঝে নাম্বার ভাসবে, সেখানে দেখেও আপনি আসতে পারেন। তো কি কি দিয়েছি সেদিকে একটু যাওয়া যাক, যে আজকে এই 47,000 টাকার আশেপাশের পিসিতে কি কি, এখানে এই কম্পোনেন্টগুলোই দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু হিসাব করে করে বলবো। প্রথমত এখানে একটা প্রসেসর দিয়েছি আমি। প্রসেসরটা হচ্ছে Ryzen 5 8600G। বললাম না, ভবিষ্যতের জাতীয় প্রসেসর এটা। 5600G সামনে হারায় যাবে, যার পরে এটাকে জাতীয় প্রসেসরের খেতাব দেওয়া যেতে পারে। তো এটা থাকবে। এই প্রসেসরটা হয়তো আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টে পাওয়া যায় মার্কেটে। এটা নিতে চাইলে মোটামুটি আপনাকে খরচ করতে হবে হচ্ছে এই 18,800 টাকার আশেপাশে পিসি বিল্ডের সাথে। আমার মনে হয় এটা একটা রাইট চয়েস এই মুহূর্তে, যারা ভালো মানের একটা পিসি বিল্ড করতে চান। রাইজেনের 5000 সিরিজের প্রসেসর থেকে বের হয়ে এসে এটাতে চলে আসেন, তাতে করে আপনার পিসির পারফরমেন্স সব কিছু খুব ভালো থাকবে। প্রসেসরের সাবজেক্ট শেষ। এটার সাথে আমরা একটা মাদারবোর্ড পেয়ার করেছি। এটা হচ্ছে অ্যাসুসের অথেন্টিক মাদারবোর্ড A520MK। এটাতে বেসিক যে পোর্টসগুলো দরকার সেগুলো সবই আছে। মোটামুটি নিশ্চিন্তে আপনার প্রয়োজনের কাজগুলো করা যাবে। HDMI VGA পোর্ট আছে, M.2 NVMe আছে, Gen 4। সো এটা একটা রাইট চয়েস। তো এখানে আপনি আরেকটু খরচ কমাতে পারেন, একটু হয়তো অন্যান্য ব্র্যান্ডের যে দরকার নাই। ASUS একটা গুড রিপুটেড ব্র্যান্ড, অথেন্টিক মাদারবোর্ড হলে তো কোনো কথাই নেই। তো এটা হচ্ছে 11,000 টাকার 500 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায়। আপনি এই মাদারবোর্ডটা অনায়াসে নিতে পারেন। এটার সাথে আমরা একটা NVMe পেয়ার করেছি। এটা হচ্ছে টিমের MP44L, একটা বেসিক রিড রাইট স্পিড আছে, মোটামুটি পছন্দের তালিকায় রাখা যাবে। 5 ইয়ার্স তারা ওয়ারেন্টি প্রোভাইড করছে। অথেন্টিক 5,800-900 টাকার আশেপাশে মার্কেটে অনায়াসে পাওয়া যায়। সো এটা একটা রাইট চয়েস। আপনি এখানে যদি মনে করেন যে আপনার কস্ট কাট করতে হবে 256GB, একটা অন্যান্য ব্র্যান্ড নিলেই 2,200 টাকার মধ্যে পেয়ে যাবেন, তখন মোটামুটি এখানে প্রায় 4,000 টাকার আশেপাশে বা 3,800 টাকা সেভ হয়ে যাবে। তার মানে এই পিসিটা যদি 47,000 ধরি, যদি আপনার 4,000 টাকা সেভ হয়, তখন এই পিসিটা 43,000-এও পসিবল। এটা আপনার অভিরুচি, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন। মিনিমাম এখন আসলে 512GB NVMe নেওয়া উচিত। অনেকের স্টোরেজটা একটু বেশি প্রয়োজন হয়। 256GB নিয়ে যেয়ে দেখা যায় যে এটা ওটা ভিডিও রেখে দিয়েছে, আবার কয়দিন পরে তাকে NVMeটা আপডেট করার প্রয়োজন হয়। সো একটু আমার মনে হয় এখন সময় এসেছে ভেবে চিন্তে মিনিমাম 500GB NVMeগুলো নেওয়া উচিত। আচ্ছা, এটার সাথে একটা আমরা র্যাম দিয়েছি। র্যাম হচ্ছে কিংব্যাং ব্র্যান্ডের 5600 মেগাহার্টজের একটা র্যাম, সুপার কোয়ালিটির। আর আপনি মোটামুটি পারফরমেন্স নিয়ে একটা নিশ্চিন্তে থাকতে পারবেন। এই র্যামটা নিতে পারেন, হিটসিঙ্ক সহ চমৎকার র্যাম। এটা হয়তো 5,500 টাকার আশেপাশে পাওয়া যায়। আমার মনে হয় প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টিতে এটা একটা খুব গুড কোয়ালিটি প্রোডাক্ট, একেবারে চোখ বন্ধ করে নেওয়া যেতে পারে। এটার সাথে আমরা একটা বেসিক পাওয়ার সাপ্লাই দিয়েছি। বেসিকও বলা যাবে না, বেসিক বললে ভুল হবে। এটা আমরা দিয়েছি জেনুইন 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। বাজেটের মধ্যে অথেন্টিক 3 বছর ওয়ারেন্টি সহ এটাই সবচেয়ে গুড প্রাইস। 1950 টাকার আশেপাশে পাওয়া যায়। এটাকে চোখ বন্ধ করে পছন্দের তালিকা রাখা যায়, 3 বছর ওয়ারেন্টি আছে। আচ্ছা, এটার সাথে আমরা একটা কেসিং দিয়েছি, বাংলাদেশের ক্রাশ কেসিং। এটা হচ্ছে নুবিয়ার এই মডেলটা আসলে খুবই ফেমাস। 5টা ফ্যান আছে। এটা সামনে হচ্ছে একদম মেশ টেকনোলজি, আর টপে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, এবং এটা ফুল টপটা জুড়েই। সেই সাথে এটার পাওয়ার সুইচ এবং রিসেট সুইচ, হেডফোন সুইচ, USB পোর্টগুলো হচ্ছে সাইড দিকে। খুব একটা বাজেট কেসিং। মোটামুটি এই মাদারবোর্ড আর এই পিসির সাথে অ্যাভারেজে যথেষ্ট একটা রাইট চয়েস হয়ে যাবে। এটা হয়তো 3400 টাকার আশেপাশে আপনি মার্কেটে পেয়ে যাবেন। মনে হয় এই বাজেটের মধ্যে এটা একটা খুব রাইট চয়েস। তো কমপ্লিটলি এটাই ছিল কম্পোনেন্টগুলো। আমি একটু যদি আবার যোগ করে দেখিয়ে দিই আপনাদেরকে। মাদারবোর্ড হচ্ছে প্রসেসর প্রথমত 18,800 টাকা, মাদারবোর্ড হচ্ছে 11,500 টাকা, তারপর হচ্ছে র্যাম হচ্ছে 5,500 টাকা, এরপরে পাওয়ার সাপ্লাই হচ্ছে 1,950 টাকা, তারপরে হচ্ছে SSD হচ্ছে 5,900 টাকা, কেসিং হচ্ছে 3,400 টাকা।
মোটামুটি 47,000 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন। তো আমার মনে হয় এখন সময় এসেছে এরকম 5000 সিরিজের প্রসেসরগুলোতে সুইচ করার জন্য। যারা এখনও বসে আছেন 5600G এগুলো নিয়ে, একটু থামেন, এটার পারফরমেন্সটা বেশ ভালো হবে। আর অবশ্যই সব ধরনের কাজগুলো নিশ্চিন্তে করা যাবে। ডিজিটাল মার্কেটিং, বেসিক ফ্রিল্যান্সিং, XYZ যে আরও কিছু কাজ করতে চান, যারা অনেক ট্যাব টুব নিয়ে কাজ করেন, তারপর হলো যে মোটামুটি বেসিক ভিডিওর কাজগুলো, ক্যাপকাট চালানো একেবারে অনায়াসে চালানো যাবে। ডিপ প্রফেশনাল হতে গেলে অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিওতে, কেমন লেগেছে জানি না, ভুল বললে অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন। নিতে পারেন কম্পিউটার ভিশন, ঢাকা থেকে, রংপুর থেকে, গাইবান্ধা থেকে অর্ডার করে অনলাইনে অথবা সরাসরি এসে। সকল ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।